হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আজকে আমি আমার গ্রামের বাড়িতে চলে এসেছি। তো গ্রামের বাড়িতে কি কি করি, কি কি রান্না করি, কি কি খাই, কি কি খাবো, কি কি করব, সব তোমাদের কাছে শেয়ার করব। এই যে আমার শাশুড়ি এখানে রান্না করছে। তো আর একটা স্পেশাল খাবার বানানো হবে। কি বানানো হবে সেটা অবশ্যই দেখতে গেলে একদমই স্কিপ করা যাবে না। স্কিপ করলে একদমই মিস করে যাবে। তো দেখতে থাকো কি কি করি আমরা, কি কি রান্না করি, কি কি মজা করি। আর এই যে রান্না করে নিচ্ছে, এখানে হচ্ছে বাঁধাকপি রান্না করে নিচ্ছে। তো তোমরা অবশ্যই জানাবে আমার ভিডিওগুলি তোমাদের কিরকম লাগছে। এই যে এখানে রান্না করে নিচ্ছে। তো দেখো, এখানে আমি মাংসর জন্য আলু ভেজে নিচ্ছি। তো তোমরা তো দেখলেই, ওটা হচ্ছে দেশি মুরগি। তো দেশি মুরগি তো সবারই ভালো লাগে। তো আলু দিচ্ছি, বড় বড় করে লাল লাল করে আলুগুলো ভেজে নেব। তো দেখতে থাকো আর কি কি রান্না করি, আর কি কি করি, তো তোমরা সবাই দেখতে থাকো। এই যে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। এই আলু উল্টাতে উল্টাতেই আমার আলু যেন একদিক ভাজা হয়ে যাচ্ছে আর একদিকে এই হচ্ছে। দেখো আলুটাকে নিয়ে যেন আমি কি করছি। এই যে গরম তেল দিয়ে দিলাম। মাংসটা দিয়ে ভালো মতন করে কষাতে হবে। এই যে পেস্টটা দিয়ে দিলাম, যেটা বাঁধাকপিতে দিয়েছিলাম, আদা রসুন জিরে। এবার এখানে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম। এটা হচ্ছে বিলেতি ধনে পাতা। আমার দেওর বসিয়েছে গাছ, তো সেখান থেকে তুলে নিয়ে এসেছি। এই যে টমেটো দিয়ে দিয়েছি। ধনের গুঁড়ো দিয়ে দেবো। যেরকম মাংস করে সেরকমই করেছি। ও আচ্ছা, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ওটা এমনি লঙ্কার গুঁড়ো দিয়েছি, ঝাল লঙ্কার গুঁড়ো। আর এখানে আছে মিট মশলা। ভালো মতন করে কষিয়ে নিতে হবে। একটু ঘি দিয়ে দিলাম।
আর স্বাদ অল্প একটু জল দিয়ে দিলাম, আর ওই বিলেতি ধনে পাতাটা দিয়ে দিলাম। ব্যাস কষা হয়ে গেছে। এবার প্রেশার কুকারে দিয়ে সিটি করে নেবো 8খানা, 8খানা না 5-6খানা সিটি মেরে নেব। এই যে মাংস হয়ে গেছে, দেখো। এবার খুলে নেবে আমার যা। এখনো দেখেছো টকবক করে ফুটছে। শীতের দিনে এরকম লাল লাল আলু দিয়ে মাংস কি ভালো লাগে খেতে। এই যে আমার শ্বশুর খেতে বসেছে, ওটা জায়ের মেয়ে, আর ওটা হচ্ছে আমার ননদের ছেলে। এই যে ভাবছিলাম ফোনটা রেখে দেখাবো, আমার জায়ের মেয়েকে খাওয়াবো, ও খেতে চায় না। তো ফোনটা সে ওখানে আর থাকছিলই না, তাহলাম থাক। এই যে স্পেশাল খাবার বানানো হচ্ছে এখানে, আমার শ্বশুর চাল গুঁড়ো করছে। শাশুড়ির হাতে লেগেছে বলে তাই শ্বশুর চাল গুঁড়ো করছে। আমি বাবা পারি না, ওই জন্য আমি গুঁড়ো করিনি, আমি মিক্সিতে গুঁড়ো করেছি। মিক্সিতে হচ্ছে আমি আতপ চাল গুঁড়ো করেছি, আর এটা সিদ্ধ চাল বেটে নিচ্ছে। আর এই যে দেওরের ছাদে চলে এসেছি, দেখো স্ট্রবেরি গাছ বসিয়েছে কত, অনেক স্ট্রবেরি গাছ বসিয়েছে। এটা হচ্ছে ধনে পাতা, এমনি ধনে পাতা এগুলো। এটা হচ্ছে লেবু গাছ, এটা একটা ফুল গাছ। আর এই যে সেই বিলেতি ধনে পাতা। আর এখানে দেখো আমার কাকা শ্বশুর, এটা হচ্ছে আমার কাকা শ্বশুর ফুলকপি কাটছে। সবজি পিঠে বানানো হবে। তো তোমরা সবজি পিঠে এর আগে কোনোদিন কেউ খেয়েছো? আমাকে জানাবে অবশ্যই খেলে। আমাদের এখানে সবজি পিঠে করে আমার শাশুড়িরা। আমিও প্রথমবার এখানে এসে সবজি পিঠে খেয়েছিলাম। এর আগে তো গুড় পিঠে, দুধ পুলি এসবই খেয়েছি, কিন্তু সবজি পিঠেটা মানে আমি ফার্স্ট টাইম এখানে এসে খেয়েছি। তো বেশ ভালোই লাগে খেতে। এই যে আমি আতপ চালটা গুঁড়ো করে নিয়েছিলাম, আর এটা হচ্ছে বিউলির ডাল। এটা দিয়ে একটা পিঠে বানানো হবে, সেটা হচ্ছে সরু চাকুলি। তো এখানে নারকেল কুড়িয়ে নিচ্ছে আমার কাকা শ্বশুর। তো সবজির পিঠেটা তোমরা একবার ট্রাই করো, খুব ভালো লাগে খেতে। কিছুই না, ফুলকপি কুচি কুচি করে কেটে, আলু কুচি কুচি করে কেটে, একটুখানি তেলের মধ্যে ভালো মতন তেলের মধ্যে ভেজে, আর একটু এই জিরেটা ভেজে নিচ্ছি, ভাজা জিরের গুঁড়ো, আর একটু লবণ, একটু মিষ্টি, হলুদ দিয়ে ভালো মতন করে কষিয়ে নিতে হবে, মানে কষি মানে কি ভাজা ভাজা করে নিতে হবে। ব্যাস সবজিটা রেডি, আর কিচ্ছু এক্সট্রা কিছু দিতে হবে না। খুব ভালো লাগে, ওই সাধারণ জিনিসটাই খুব ভালো লাগে খেতে। এই যে তেল দিয়ে দিলাম, এবার আমি ফুলকপি আলুগুলো ভেজে নেব। এই যে ভাজা কমপ্লিট। এবার সরি, একটু আদা কুচি দিয়ে নেবে। আদা বাটা হোক, আদা কুচি হোক, যা পারো দিয়ে নেবে। আমি একটু গ্রেট করে দিয়ে দিলাম, আর ওই যে ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিয়েছি। এই যে আমার শাশুড়ি পিঠে বানাচ্ছে, এবার হচ্ছে উনুনে চালগুলোকে ভেজে নিচ্ছে একটু লবণ দিয়ে। এই যেখানে আমি নারকেলটা বানিয়ে নিচ্ছি, নারকেল নারকেল এই নারকেলেরও পিঠে বানানো হবে। কথা এড়িয়ে এড়িয়ে যাচ্ছে, কি আর করব। পিঠে বানানো মানে হচ্ছে এতগুলো পিঠে বানানো হয়েছে যে সরু চাকুলি, গুড়ের পিঠে মানে নারকেলের পিঠে, সবজির পিঠে, দুধ দুধ পুলি, ভাপা পিঠে, তারপর হচ্ছে আঁশকি পিঠে। এই যে যে বিউলির ডালটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে এবার হচ্ছে সরু চাকলি বানানো হবে। তো তোমরা সরু চাকলি কি কোনোদিন বানিয়েছো? যদি বানাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই যে চালের গুঁড়োর মধ্যে জল দিয়ে, লবণ দিয়ে, আর ডাল বাটাটা দিয়ে ভালো মতন করে নাড়িয়ে নিতে হবে।
আর এই যে কলার পাতা দিয়ে ওর কড়াইতে ভালো মতন করে অল্প করে তেল ব্রাশ করে নিতে হবে। এই প্রথমের এটা দিল, এটা হচ্ছে একটা হচ্ছে আগুনকে মানে অগ্নি দেবতাকে দেওয়া হবে, আর একটা হচ্ছে পুকুরে দেওয়া হবে। আর এই যে বানিয়ে নিচ্ছে। এটা প্রথমেরটা ঠিকঠাক হয়নি, হয় মাঝে মধ্যে ওরকম দু একটা হয়, এবারগুলো ভালো মতন করে উঠবে। এই যে দেখেছো এবার কি সুন্দর করে উঠছে। এই লাস্টেরটা আমি বানাচ্ছি একটা। আবার চাল ভেজে নিচ্ছে। আর এই দেখো এটার ভিডিওটা আসছে, দেখাচ্ছি, এইটার ক্লিপটা প্রথমে চলে এসেছে। এই যে কড়াইটা ভালো মতন করে ধুয়ে নিচ্ছি, কড়াইতে এবার দুধ ঢালা হবে। ওটা তো ভাপানো হয়েই গেছে, ওটা এক এক পদ ভাপানো হয়েছে, আরেক পদ পরে ভাপানো হবে। এটা দুধ পুলি হচ্ছে। এই যে একটু জলের মধ্যে না ডাইরেক্ট দুধটা দেবো না, দুধটা যদি ফেটে যায়, তাই একটু জলের মধ্যে এলাচ দিয়ে দিচ্ছি। এবার তারপর দুধ দিয়ে দেবো। আমার জায়ের মেয়েও ওখানে কাজ করছে, বলছে আমি দিয়ে দিচ্ছি, দাও। তো তোমরা অবশ্যই জানাবে আমাকে যে তোমরা এখনো পর্যন্ত পিঠে খেয়েছো কিনা। আমার তো খাওয়া হয়ে গেছে। তো কার কি পিঠে ভালো লাগে, কার কোন পিঠে ভালো লাগে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর এই রান্নার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, আমার সব ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই যে দুধটাকে ভালো মতন করে জাল দিচ্ছি। ভালো মতন করে একটু ঘন করে নিতে হবে। আর অনেকেই দেখেছি এমনি ডাইরেক্ট দিয়ে দেয়, মানে পিঠেটাকে ডাইরেক্ট দিয়ে দেয়, আমরা একটু ভাপিয়ে নিয়ে দিয়েছি। তোমরা চাইলে একটু ঘিয়ে ভেজেও দিতে পারো। এই যে গুড়টাকে দিয়ে দিলাম, এবার একটু নলেন গুড় দেবো। ওইখানে রান্না করছি আর হাসাহাসি হচ্ছে। এই একসাথে থাকলে এই হয়, রান্নাও হবে, গল্পও হবে, হাসাহাসিও হবে। কত ভালো লাগে না একসাথে থেকে এরম ভাবে রান্না করা, একটু মানে মানে পিকনিক মতন করা, আড্ডা মারা, কত ভালো লাগে। এই দেখো কত ছোট ছোট পিঠে, এটা হচ্ছে আমার ঠাম্মা শাশুড়ি বানিয়েছে। তার বয়স এখন প্রায় 85 থেকে, তো 85 তো হবেই, কিন্তু সে দেখো কত সুন্দর পিঠে বানিয়েছে। তো তোমাদের একদিন তার সাথে পরিচয় নিশ্চয়ই করিয়ে দেব। আবার ওই বাড়ি গেলে মানে গ্রামের বাড়িতে গেলে নিশ্চয়ই তার সাথে পরিচয় করিয়ে দেব। তো দেখবে তার হাতের পিঠে বানানো দেখলে কত সুন্দর। আর তাকেও দেখবে, সে এখন নিজেও সব মানে এখন এই বয়সেও নিজের কাজ নিজেই করে। আর আমার যা ওখানে দেখো না রান্না করতে করতে ওই তরকারি বানিয়েছি, সে খেয়েই যাচ্ছে বলে কি সুন্দর হয়েছে।
এখানে যদি পিঠেটা সিদ্ধ না করতাম তাহলে আগে পিঠেটা দিতাম, তারপর গুড়টা দিতাম, যাতে মানে মিষ্টি দিয়ে দিলে জিনিসটা তো সেদ্ধ হয় না না। তো এখানে সিদ্ধ করা আছে বলেই, মানে সিদ্ধটা আগে আমরা করে রেখেছি বলেই, তাই আগে গুড়টা দিয়েছি, তারপর পিঠেটা দিয়ে দিয়েছি। ভালো মতন করে ঘন করে নিতে হবে। এই যে পিঠেগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছে। প্রথমে দিয়েছিলাম ওই ছোট্ট ছোট্ট পিঠে, তারপর দিয়েছিলাম চুষি পিঠে, ওটা সিদ্ধ করা ছিল না তাই ওটা আগে দিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে তারপর লাস্টে ওই ভাপা পিঠেগুলো দিলাম। এই যে দিচ্ছে এক এক করে আমার যা দিচ্ছে। এই যে আমার জায়ের মেয়ে বসে আছে। এই যে কমপ্লিট হয়ে গেছে। এবার বসানো হচ্ছে হচ্ছে ওই তোমাদেরকে বলেছিলাম না সবজির পিঠে, এটা হচ্ছে সবজির পিঠে। তো যেরকম দুধ পুলি মানে পুর পিঠে বানায়, পুর ঢুকিয়ে তোমরা সবজি ঢুকিয়ে করবে। তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিও, খুব ভালো লাগবে খেতে। ওই যে আমার ননদের ছেলে ওখানে বসে আছে, আমার শ্বশুরকে বললাম একটুখানি খেয়ে দেখো তো মিষ্টি ঠিক আছে কিনা, তো খাচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। এটা হচ্ছে আমার দেওর, দেওরকে তো চেনোই তোমরা। আর দেখো হাঁড়ির মধ্যে, মানে হাঁড়ির সাইডে সাইডে ওই যে ইয়ে লাগিয়েছে পিঠের মতন যে চালের গুঁড়ো, ওই আমার সে জায়ের মেয়ে করেছে এসব বসে বসে। এই যে সবজি পিঠেটা হয়ে গেছে, অল্প অল্প করে একটু জল দিয়ে দিচ্ছে ভালো মতন করে যাতে ছেড়ে যায়। এই যে সবজির পিঠে কমপ্লিট। কমপ্লিট হয়নি, আরেকবার দেব। এক বাটিতে এই যে আরেকবার বসিয়ে দিলাম। আমি দেখছিলাম একটু ওঠানো যায় কিনা, অনেক গরম বাবা, পারবো না ওঠাতে। তারপর আমার যা এসে এবার ওই একটু জল দিয়ে দেবে। এ দেখো, দেখেছো কি সুন্দর ছেড়ে গেল। এবার হয়ে গেছে, এই পিঠেগুলো সব হয়ে গেছে। এবার হচ্ছে চাল ভেজে নিচ্ছে। আর লবণ দিয়ে দিল।
এই যে এবার হচ্ছে আশকি পিঠে। তো তোমরা আশকি পিঠে, এই পিঠেটাকে কি নাম বলো? আমি তো আশকি পিঠে বলি, আবার অনেকে সাজের পিঠেও বলে। তো তোমাদের কিরকম লাগে এই আশকি পিঠে খেতে অবশ্যই জানাবে। আমার তো খুব ভালো লাগে, দুধ আশকি ভালো লাগে, এমনি চিতই পিঠাও বলে অনেকে, চিতই পিঠাও, এই পিঠাটাও খুব ভালো লাগে আমার খেতে। দেখো আমি করছিলাম, উঠছিল না ঠিকঠাক করে। আমি পিঠে বানাতে পারি না অত, আমি চেষ্টা করছিলাম তাও। পুড়ে যাচ্ছে বলে আমার যা আবার নামিয়ে দিল। এবার আমার শাশুড়িকে আমি বললাম যে তুমি আসো, তুমি এসে করো। তো সে আবার আসবে, এসে করবে। এই যে সে আবার এসে করছে। ঘন হয়ে গেছিল ব্যাটারটা, না একটু ঘন হয়ে গেছিল, তাই একটু জল দিয়ে দিল। আর ওখানে বসে বসে আবার পিঠে বানানো হচ্ছে। এই দেখো একটা চিতই পিঠে আমি নিয়ে খাচ্ছি। আমি বললাম আমাকে একটা দাও, আমি খাই, খেয়ে দেখি কেমন হয়েছে। ভালোই হয়েছে বেশ খেতে। সরি, আমি বলতে ভুল হয়েছে, ওটা এই যে এবার চিতই পিঠাটা নিয়েছি, তখন না আমি পিঠাটা বানাচ্ছিলাম, এবার চিতই পিঠাটা নিয়েছি। দেখো গরম, খুব ভালো লাগছিল খেতে। এই যে আবার আরেকটা হয়ে গেল। আর এই চিতই পিঠাটার মধ্যে না চালের গুঁড়ো আছে, আর নারকেল গুঁড়ো আছে, আর আছে জল আছে, আর হচ্ছে চিনি নেই, চিনি ছাড়া। আর দেখো ইনি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ, ওকে বলেছি যে ঠান্ডার মধ্যে থাকবি না, তুই চলে যা, একদম থাকবি না, তুই চলে যা।
ওই জন্য কাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই যে হয়ে গেছে। আমাদের ব্রাশটা কত সুন্দর না! আগেকার দিনে তো এরকম ওই অনেককে দেখেছি যে ওই বেগুনের যে বোটাটা আছে ওইটা দিয়ে করতে, তারপর আবার এই কলা পাতার এইটা দিয়ে করতে। এবার আমি শাশুড়িকে বললাম তুমি সরো, এবার আমি পারবো করতে, আমি করি এবার। আর ধোঁয়া আসছে বলে না, সেই খুব ধোঁয়া আসছিল, যেন আমি ঢাকা দিয়েছিলাম যাতে ধোঁয়া না আসে, কিন্তু ধোঁয়া কি আর আটকানো যায়? তাও ধোঁয়া আসছিল। আমি তারপরে এইবারে এসে রান্না করছিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো।